সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। আশা করছি সবাই ভালো আছে অ্যান্ড আজকে যা যা টাস্ক ছিল তোমাদের সেগুলো সব কমপ্লিট করে নিয়েছো অ্যান্ড কালকের থেকে নিজেকে আজকে 1% হলেও বেটার বানিয়েছো। সো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো হাউ টু আনফাক ইয়োর লাইফ। দেখো, আমি জানি সবার লাইফে এমন একটা সিচুয়েশান চলে আসে যেখানে তারা কিছু করতে পারে না, ঠিক আছে? অনেক হাত পা মেরে নেওয়ার পরও কিছু হতে পারে না। তোমার বডি হচ্ছে না, গার্লফ্রেন্ড হচ্ছে না, তুমি যে জিনিসটার উপর কাজ করছো সেটা গ্রো হচ্ছে না। আই নো দ্যাট। এই সিচুয়েশনটা ভাই 99% মানুষ স্কিপ করে দেয়, ছেড়ে দেয়, এখান দিয়ে কুইট করে নেয়। ওকে, সেই জন্য তারা 99%-এ গিয়েই ফেসে থাকে। অ্যান্ড যারা টপ 1% থাকে না, তারা ভাই এমনি এমনি থাকে না। তারা এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে জানে, কীভাবে হ্যান্ডেল করতে হয় সহ্য করতে জানে। তাদের মধ্যে পেশেন্স আছে। ওকে, তার মধ্যে সহ্য ক্ষমতা আছে যে হ্যাঁ, যাই হয়ে যাক আমি কুইট করবো না। তাই জন্যই তারা টপ 1%-এ থাকে অ্যান্ড বাকিরা 99%-এ থাকে। নাহলে তো সবাই ভাই অ্যান্ড্রু টেট হতো, ইমান গার্সিয়া হতো, হামজা হতো, সবাই এরকম হতো। তারা কেন এরকম নয়? ঠিক আছে, সবাই মুকেশ আম্বানির মতন হতো, বড় $1 বিলিয়ন কোম্পানি বানাতো, ইলন মাস্ক হতো। বাট হোয়াই দে আর নট? বিকজ দে ডোন্ট হ্যাভ এনি পেশেন্স। ওকে, তাদের মধ্যে কোনো পেশেন্সই নেই। কী করে হ্যান্ডেল করবে? একটুখানি কিছু হচ্ছে, তারা হাত পা মারছে, 1-2 দিন হাত পা মারলো, দেখছে হচ্ছে না, ম্যাক্সিমাম 3-4 উইক হাত পা মারলো, দেখছে কিছু হচ্ছে না, ছেড়ে দিচ্ছে, কুইট করে দিচ্ছে। ভাই এই জায়গাটা এমন জায়গা না যেটা প্রত্যেকটা মানুষের লাইফে আসে। তুমি জিমে জয়েন করে আছো 6 মান্থ ধরে, তোমার বডি হচ্ছে না। ওকে, তুমি একটা মেয়ের পেছনে, তো এমনিতে তো এটা ফালতু জিনিস মেয়ের পেছনে ঘোরা, বাট আমি জানি অনেকজন ঘোরার পরেও সেই কাজটা হচ্ছে না। ওকে, তারা বিজনেসে গ্রো করতে চাইছে, আইজিতে গ্রো করতে চাইছে, ইউটিউব চ্যানেল গ্রো করতে চাইছে, বাট হচ্ছে না। তো এখান দিয়ে আর্ধেক মানুষ কুইট করে দেয়, এটা তোমরা জানো। তো এখান দিয়ে যখনই তুমি কুইট করে দেবে, ইউ আর লিটারালি, আমি তো বলবো ইউ আর এ গে, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি পেশেন্স। অ্যাজ এ মেল ইউ হ্যাভ পেশেন্স অ্যান্ড এভরিথিং, তোমার মধ্যে সব কিছু, তোমার মধ্যে সহ্য ক্ষমতা হওয়া উচিত। ওকে, তুমি এখান দিয়ে যদি কুইট করে নাও, তো তুমি ভাবছো কী করে তোমার লাইফ আরও আগে বাড়বে? তুমি এখান দিয়ে কুইট হয়ে যাচ্ছ, হার মেনে নিচ্ছ। এটা এমন একটা জিনিস না যেখানে নেচার তোমাকে তৈরি করছে, তোমার কত সহ্য ক্ষমতা আছে দেখছে, তুমি আদৌ যে জিনিসটা চাইছো সেইটার রেসপন্সিবিলিটি তুমি নিতে পারবে কি না, সেটা নেচার এক্সাম নিচ্ছে তোমার। অ্যান্ড সেই এক্সামই তুমি ছেড়ে চলে যাচ্ছ, বসার আগেই তুমি ছেড়ে চলে যাচ্ছ। তো তুমি কী করে ভাবছো নেচার তোমায় ওটা দেবে? অ্যান্ড তুমি ব্লেম করছো নেচারের উপর, নিজের ভাগ্যের উপর। ভাই আগে নিজের উপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উপর আঙুল তুলে দেখো, নিজের উপর কোয়েশ্চেন করো যে তুমি পারবে এই রেসপন্সিবিলিটি এরকম কিছু সহ্য করতে, যখন তুমি দেখছো 1.5 বছর 2 বছর ধরে তোমার লাইফে খুশি হচ্ছে না, তোমার বিজনেসতে টাকা আসছে না 1.5-2 বছর, এই জিনিসটা তুমি হ্যান্ডেল করতে পারছো না। ওকে, তুমি এটা যদি তুমি হ্যান্ডেল না করতে পারো, তাহলে তুমি কী করে ভাবছো নিশ্চয় তোমার বিজনেস গ্রো করবে? করবে না ভাই। যারা ভাই $1 বিলিয়ন কামাচ্ছে, তাদের নিচে $1 মিলিয়ন লস হচ্ছে। আর তুমি ভাই 1000-1500 কামার দেখে নিজের টাইম ওয়েস্ট করবে না তো কী হবে? কারণ তোমার কাছে কিছু হারানোর নেই, ওইটাই তোমার বাজি রাখতে হবে। নিজের টাইম, নিজের পেশেন্স, নিজের সহ্য ক্ষমতা, ওইগুলো তোমার বাজি রাখতে হবে। ওকে, তুমি যদি এইগুলো না বাজি রাখতে চাও, শুধু জিততে চাও, আই উইন আই উইন আই উইন, ভাই না ভাই। অ্যান্ড্রু টেটের মতন ডাইরেক্টর মতন দুনিয়া চলে না যে আই প্ল্যান একটা বানাও, ইউ নেভার লস অ্যান্ড ইউ উইন। ঠিক আছে, তুমি হারবে, বারবার হারবে, ইউ এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন ফেল। ওকে, তো তুমি এখান দিয়ে যদি কুইট করে দাও, ইউ আর নেভার উইন। কারণ নেচার অ্যান্ড গড তোমার এক্সাম নিচ্ছে, তুমি যদি সেটাও না পাস করতে পারো, তাহলে তুমি কী করে ভাবছো তোমার জিনিসটা যাও সেটা দেবে? দেবে না ভাই। তুমি এইটার এক্সামই তুমি তুলতে পারছো না, তাহলে তুমি লাইফ টাইমের রেসপন্সিবিলিটি কী করে নেবে? অ্যান্ড যদি এই রেসপন্সিবিলিটি কোনোরকমভাবে তোমাকে সে দিয়েও দেয় না, তুমি এটা রাখতে পারবে না। ইনফ্যাক্ট তুমি যতটা ডুবেছো না, তার থেকে 1000 গুণ তুমি ভাবতে পারবে না, এত গুণ ডুবে যাবে। একটা বিজনেস ভাই 2 ইয়ার ধরে গ্রো করছে না, তুমি ভাই কত লস খাবে? নিজের টাইম অ্যান্ড নিজের পেশেন্স লস খাবে। কিন্তু যখন ভেবে নাও কোম্পানিটা এই পেশেন্স এক্সাম না নিয়ে তোমার বিজনেস গ্রো করে দিল, লাইক $1000 করে দিল, ঠিক আছে, সরি $1000 বলছি, $1 মিলিয়ন করে দিল, তখন তুমি লস খেলে, তখন তুমি সহ্য করতে পারবে না। বিকজ ইউ হ্যাভ এনি ডোন্ট হ্যাভ এনি পেশেন্স, তোমার পেশেন্সই নেই। তখন তুমি কিন্তু সহ্যই করতে পারবে না, হয়তো তুমি অন্য কোনো স্টেপ নিয়ে নেবে। দেখো, তুমি এবার এইসব ঘুরছো, এরম ভুলভাল ডিসিশন নিয়ে নেওয়া অনেক মানুষ, ঠিক আছে, বাট এটা ভাই এই কুইট ভাই, ইউ আর এ গে, গে বলে তুমি এরকম ডিসিশন নেবার কথা মাথাতেও আনছো, ঠিক আছে? কোনো গেদের কাজ আছে। ওকে,
দেখো তুমি এত কিছু হাত পা মেরে নিচ্ছ, তাও হচ্ছে না, গ্রো করছে না। সো তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করো। তুমি যে জিনিসটার উপর কাজ করতে চাইছো, যে জিনিসটা চাইছো, সেটা স্ট্র্যাটেজি চেঞ্জ করো, সেটার টাইম পিরিয়ড চেঞ্জ করো, যা কিছু আছে আস্তে আস্তে চেঞ্জ করো, বাট নিজের গোল চেঞ্জ করো না। তুমি যে জিনিসটাকে চাও ওইটাকে চেঞ্জ করো না, ওখান থেকে কুইট করো না, তাহলে তো তুমি গেই হবে, রাইট? তাই না? তুমি যে জিনিসটা চাইছো, তোমাকে গ্যালাক্সি বাধা দিচ্ছে, তারপরেও তুমি ওই জিনিসটা ছেড়ে দিচ্ছ, তোমাকে বাধা দিচ্ছে। সো ইউ আর এ গে, রাইট? ইউ আর এ নট এ মেল, ইউ আর এ গে। সো তুমি তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করো। নিজের হাঁপিয়ে যাচ্ছ, টায়ার্ড লাগছে, 1-2 দিন রেস্ট নাও, বাট থেমো না। থেমে থাকলে ভাই তুমি তোমার ড্রিমকে কখনো পাবে না, থামবে না। তুমি যতই টায়ার্ড হচ্ছ, 2 দিন রেস্ট নিয়ে নাও, 1-2 দিন রেস্ট নিয়ে নাও, দেখো তোমার বডি কী চাইছে, তোমার মাইন্ড কী চাইছে, একটুখানি ঘুরে আসো, তারপর আবার কাজ করো। ভাই তুমি এইটার ভয়ে যদি তুমি তোমার ড্রিমকে ছেড়ে দাও, তাহলে তুমি গিয়ে ভাই, আমি দেখেছি, লিটারালি আমি দেখেছি অনেকজনকে এই ড্রিমকে ছেড়ে দিতে এরকমভাবে, যখন তারা দেখছে হচ্ছে না, নিজের ফ্যামিলি তাদের প্রেশার দিচ্ছে। আর একটা কথা ভাই, তুমি তোমার ফ্যামিলিকে যদি না কনভিন্স করতে পারো নিজের ড্রিমের ব্যাপারে, তাহলে তুমি ভেবো না তুমি তোমার ড্রিমকে পাবে, বা নিজের অন্য দুনিয়ার মানুষকে করতে পারবে, ঠিক আছে, কনভিন্স করতে পারবে না। নিজের ফ্যামিলির, মাত্র তোমার ফ্যামিলি মেম্বারদের তুমি কনভিন্স করতে পারছো না, দেন হাউ ইউ কনভিন্স আদার্স পিপল? ইউ নেভার, রাইট? তুমি কখনোই পারবে না আদার্স দুনিয়ার মানুষদের কনভিন্স করতে। তুমি তোমার ফ্যামিলিতেই কনভিন্স করতে পারছো না দুজনকে, তোমার মা বাবাকে, তুমি বাইরের মানুষদের কী কনভিন্স করবে? আমি দেখেছি অনেক মানুষ যখন হাত পা মারাবার কিছু হচ্ছে না, তো তার বাবা মায়ের কথা শুনে জবে চলে যাচ্ছে, বা তার বাবা মা যেটা বলছে সেটা করতে লেগে যাচ্ছে। আমি দেখেছি অনেক মানুষদেরকে। ওকে, তো তুমি এই জিনিসটা যদি করো, এবারে গিয়ে, রাইট, তোমার কথার কোনো দাম নেই তোমার ড্রিম। আর আমি একটা জিনিস মনে করেছি, তোমার ড্রিম যদি মরে যায়, তোমার ড্রিমকেই যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমার বাঁচার কোনো অধিকার নেই। তুমি কী নিয়ে বাঁচবে ভাই? তোমার ড্রিমকেই তুমি ছেড়ে দিলে, তোমার ড্রিম এর উপর কাজ না করে তুমি অন্য জিনিসের উপর কাজ করছো। তোমার মতন ভাই বোকা, ছাড়ো, আমি গালাগাল দিচ্ছি না, বিকজ ইউটিউব গাইডলাইন আছে। যাক, তুমি তোমার ড্রিমকে ছেড়ে তোমার ড্রিমের উপর কাজ না করে অন্য জনের ড্রিমকে পূরণ করার জন্য তুমি কাজ করছো, আর তুমি ভাবছো যে আমি আমার ড্রিম পূরণ করছি। না ভাই, তুমি তোমার ড্রিম পূরণ করছো না, নিজেকে নিজে জাস্ট মিথ্যে বলে নিজের করে অন্যজনের ড্রিমের উপর কাজ করছো। যারা জব করে তাদের ভাই বহুত বড় বড় ড্রিম থাকে, ঠিক আছে? আমি লিটারেলি তাদেরকে একটাই কোশ্চেন করবো, আমি জানি ওরা এই ভিডিওগুলো দেখে না, বাট তোমাদের ফ্রেন্ডসরা থাকলে তাদেরকে একটা কোশ্চেন করো, যে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করো তো, যে তুমি এই যে জিনিসটা করছো আজ, সেই জিনিসটাকে তোমার লাইফে তোমার ড্রিমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? জিজ্ঞাসা করো। আমি জানি 99% অ্যান্সার না আসবে, তোরা তোমার হয়তো অ্যান্সার হ্যাঁ দেবে, বাট তারা নিজেদেরকে ঠকাচ্ছে। কোনো লাভ নেই ভাই নিজেদেরকে ঠেকে। তুমি দুনিয়ার সব মানুষকে ঠকাতে পারবে, বাট নিজেকে কোনো তুমি ঠকাতে পারবে না, রাইট? সো দেখো, ডোন্ট কুইট ইউর ড্রিম ভাই, ড্রিমটাকে ছেড়ো না। তুমি জানো তোমার লাইফে অনেক সময় কাজ করে না, আমারও গেছে ভাই এরকম টাইম, যেখানে আমি অনেক কিছু হাত পা মেরে নিয়েছি, অনেক কিছু করে নিয়েছি, হচ্ছে না, ওকে, কুইট করে দিতে মনে হয়েছে ভাই, হয়। জোম্যাটোর ফাউন্ডারের কুইট করতে মন হচ্ছে, তো আমরা কী জিনিস আছে, বাট কুইট করলে তুমি গে হবে। তুমি যদি কুইট করে যাও তাহলে তুমি গে, কুইট করলে হবে না, তোমায় সহ্য করতে হবে। তোমার ড্রিমকে যদি তুমি সত্যিই পেতে চাও, তুমি তোমার ড্রিমে যদি সত্যি হাকদার হও, তাহলে তোমায় পেশেন্স রাখতে হবে, তোমায় ওয়ার্ক করতে হবে, সহ্য করতে হবে, তবেই তুমি পাবে। এভাবে কুইট করে দিলে তো তুমি গে হবে, ঠিক আছে? দেখো, একটা জিনিস কি, টাকা দিয়ে ভাই মানুষ কেনা যায়, ঠিক আছে? তো এইসব কী জিনিস আছে? তুমি তোমার নিজের উপর কাজ করতে থাকো, এইসব জিনিসও তুমি কন্ট্রোল করে নিতে পারবে ইজিলি। টাকা দিয়ে ভাই মানুষও চেঞ্জ হয়ে যায়, এইসব তো ফালতু জিনিস আছে, কিছুই না এইসব ওইসবের কাছে। সো যাই হোক, কুইট করো না তোমার ড্রিমকে। আমি জানি তোমার লাইফ হয়তো স্টাক হয়ে গেছে এক সেকেন্ড, বাট হাত পা মারতে থাকো, নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকো। উপরওয়ালা আছে, সে দেখছে তুমি কী করছো না করছো, দেন হি উইল হেল্প ইউ, অবভিয়াসলি সে তোমায় নিশ্চয়ই হেল্প করবে, ওকে? সো কুইট করো না, যদি তুমি কুইট করো দেন ইউ আর এ গে ভাই, ইউ আর এ গে। সো যাই হোক, কুইট করো না, নিজের লাইফকে আরও আগে বাড়াও, অ্যান্ড যা তুমি আজকাল স্ট্র্যাটেজি লাগাচ্ছ যেগুলো একটু চেঞ্জ করে দেখো, ট্রাই করে দেখো, ডেফিনেটলি ইউ উইন, ঠিক আছে? সো আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমার মনে হয় আমি তোমার লাইফকে কিছু ভ্যালুয়েবল জিনিস অ্যাড করতে পেরেছি, দেন অবভিয়াসলি লাইক করো, ওকে, সাবস্ক্রাইব করে দিও। যদি তোমার মনে হয় যে এই চ্যানেলে আমি আরও ভ্যালুয়েবল কন্টেন্ট জিনিস পাবো, আমি নিজের লাইফকে আপগ্রেড করতে পারবো,
দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতে যদি আমি কোথাও কিছু ভুল বলে থাকি দেন অবভিয়াসলি কমেন্ট করে জানি। তোমার একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিওতে আপগ্রেড করতে সাহায্য করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।